আপনি কাকে ভোট দিবেন? আমি ভোট দেবো আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি গাজীপুরের চন্দ্রা বাস স্ট্যান্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার গার্মেন্টস কর্মী তারা কিন্তু ভোট দেওয়ার জন্য বাড়ি যাচ্ছে। এই যে আপনারা দেখছেন এদিকেও যাত্রী আছে, ওদিকেও যাত্রী আছে, সব দিকেই কিন্তু আজকে যাত্রীতে বলা যায় যে বাস স্ট্যান্ডের কানায় কানায় ভর্তি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভোট দিতেই তো যাচ্ছেন, জি, কাকে ভোটটা দিবেন এবার? দাঁড়িপাল্লায় দেবো ইনশাআল্লাহ। কেন দাঁড়িপাল্লায় দিবেন? ভালো লাগে তাই। দাঁড়িপাল্লা কি এবার জয় হতে পারে? সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আপনিও দাঁড়িপাল্লায়? জি ইনশাআল্লাহ। যাক, আর কে কে আছে দাঁড়িপাল্লা? আমি আছি ইনশাআল্লাহ। আরেকজন আছে। গাড়ি ভাড়াটা বেশি নিতেছে আমাদের কাছ থেকে। কিরকম বেশি নিচ্ছে? 1500 টাকা নিতেছে, 1500 থেকে 1000। কোন জেলায়? কোন জেলায়? রংপুর মডার্ন 1500 টাকা নিচ্ছে। জি, তাহলে এটা তো আসলেই বেশি নিচ্ছে। ওস্তাদ, গাড়ি ভাড়া বলে বেশি? গাড়ি ভাড়া কিন্তু তারা স্বীকার করবে না যে গাড়ি ভাড়া বেশি নিচ্ছে। 50 টাকা। 20 টাকার ভাড়া 50 টাকা। এই যে 20 টাকার ভাড়া 50 টাকা নিতেছে, এতে আপনার তাদেরকে কি বলতে মন চায়? 100 টাকার ভাড়া 200 টাকা। 100 টাকার ভাড়া 200 টাকা। আসলে তো অবাস্তব। 12 তারিখ যেই নির্বাচন, যে ভোটাভুটি, সেটা কিন্তু আজ 17 বছর পর আবার হয়তোবা একত্রে ভোট কেন্দ্রে সবাই দাঁড়াবে এবং বন্ধু বান্ধব ভাই বেরাদার সবাই মিলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে। এই মাত্র এই একটা কারণেই হয়তোবা এই মানুষগুলো বাড়ির দিকে ছুটছে। আমরা দেখতে পাচ্ছি যে এমন কোনো গাড়ি নেই যে গাড়িগুলোতে যাত্রী শূন্য আছে। বৌদি কেমন আছেন? ভালো আছি। অসুস্থ? আচ্ছা আচ্ছা, বাড়ি যাচ্ছেন তো ভোট দেওয়ার জন্য? হ্যাঁ, এই যে গাড়ি ভাড়া যে বেশি নিচ্ছে, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? গাড়ি ভাড়া বেশি নেওয়া কি ভালো হচ্ছে না মন্দ? খারাপ হচ্ছে। ভালো আর কেমনে হয় কোন? এটা সম্ভব ছাড়া অসম্ভব হয়ে যাচ্ছে না। ডাবল ভাড়া দেওয়ার পরেও লোক নিতেছে না, এরপরেও কইতেছে আরো বেশি লাগবে। এটা তো দেখতেইছেন, সবাই দেখতেছে, আপনিও দেখতেছেন। তে আর এটা নতুন করে পরিস্থিতি কি বলি বলেন? এই যে গাড়ি ভাড়া যে বেশি নিতেছে, বেশি নিয়ে তারা এই মানুষ, আপনারা যারা বাড়ি যাচ্ছেন তারা তো আসলে দেশের উপকারের জন্য যাচ্ছেন, আপনার মূল্যবান ভোটটা দেওয়ার জন্য। অবশ্যই। এই সময় গাড়ি ভাড়াটা বেশি নেওয়া মানে একটা অনৈতিক মনে হচ্ছে, তাই তো? এরপরেও তো এরা গাড়িতেই লোক নিতেছে না, ওটাই খালি বলতেছে ডাবল ভাড়া, গাড়ি ভাড়া বেশি। এমনি বলতেছে যে দেখতেছেন সব গাড়ি চলে যায়, লোক উঠায় না। তো এখন আমরা তো দেখছি যে প্রত্যেকটা গাড়িতেই লোকে ভরপুর, খালি তো নাই। খালি না থাকলে নিবে কেমনে? এখন পরিস্থিতি শিকার 50 লাগবে। তা তো অবশ্যই। এখানে আসছেন কখন? আসছি তো প্রায় একটার দিকে আসছেন? ওখান থেকে আমরা ওখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে আসছি। এই গাজীপুর চৌরাস্তা থেকে? গাজীপুর চৌরাস্তা থেকে এই পর্যন্ত হাঁটেই আসলাম। আসলে দেখেন, মানে সেন্টারে আসতেছি, পাইতেছি না, আবার সেন্টারে আসতেছি, পাইতেছি না। এখন উত্তরবঙ্গে যাওয়ার জন্য তো এটাই লাস্ট স্টপ। হ্যাঁ, এরপরে তো আর কোনো বাস স্ট্যান্ড নেই উত্তরবঙ্গে। এখন তাহলে যেভাবে হোক- এখানে যদি গাড়ি না পান তাহলে কি করবেন? না, যেভাবে হোক যাইতে হবে। গাড়ি তো পাবো, রাত 10টা পর্যন্ত আমাদের উত্তরবঙ্গের গাড়ি আছে, অবশ্যই পাবো, কিন্তু আমাদের একটু ভোগান্তি হবে। এই ভোগান্তি স্বীকার করে তারপরেও যেতেই হবে। এখন যেতেই তো হবে, ভোট তো দিতেই হবে। কাকে ভোট দিবেন? আমি ধানের শীষ। ধানের শীষ। যাই হোক, আপনার ভোট মূল্যবান, আপনি ধানের শীষে ভোট দিবেন, ভালো। না, সবারই নাগরিকের অধিকার আছে। সবাই এটা তো অবশ্যই আপনার ভোট, আপনি দিবেন, হ্যাঁ, যাকে তাকে খুশি তাকে দিবেন। এটা এটা guarantee। তার ব্যক্তিগত ব্যাপার। আমরা এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। যে ভোট বেশি পাবে সে তার 100%। আপনি কাকে ভোট দিবেন? আমি ভোট দেবো আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নাই এবার। আসবে বাংলাদেশ, আবার আসবে ইনশাল্লাহ। দোয়া করেন, আসবে আপনারা তো? দোয়া করেন, 100% আসবে। আসবে। না, আসবে তো। এখন এবার তো নাই, এবার কাকে দিবে? আরে এবার ভোট আমি কেউ দিতাম না, আমি আওয়ামী লীগ দিব। আসলে যেদিন আসবে এদিনই দিব। কাউকেই ভোট দিবেন না? না, কাউকে তাহলে- দেব না। তাহলে ভোটটা এভাবে নষ্ট করবেন? কে নষ্ট? আমার স্বাধীনতা অধিকার আছে, আমি নিজের কর্ম করে নিজে খাই। আপনার যেমন অধিকার আছে বিএনপি করার, আপনার যেমন অধিকার আছে জামাত ইসলাম করার, আমারও তো অধিকার আছে আওয়ামী লীগ করার। তা তো অবশ্যই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।